হ্যাঁ তো এখন যাই, রেডি হয়ে গেছি। চলো, ওলা বুক করেছো? তোমরা ক্যামেরার ব্যবহার জানো না, তোমরা চালিয়েই রেখে দাও। আর তুমি সব জানো। আমি 1 মিনিট পর 1 সেকেন্ড পর পর ক্যামেরাটা অন করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বেরোবো হচ্ছে একটু সোনার দোকানে, কারণ কি সোনার দাম যেভাবে বেড়ে যাচ্ছে একটু যেতে হবে রানীগঞ্জে। ওখানে নাকি একটা দোকানে খুব কম দামে, মানে মজুরিটা কম নেই, সোনার দাম তো আর কম নিতে পারবে না, তো ওখানেই যাব বলে রেডি হচ্ছি। তো এই ড্রেসটা আমাকে বাবা কিনে দিয়েছে, এই ড্রেসটা পরে যাবো ভাবছি। আর বাড়িতে এরা খুবই ডিস্টার্ব করছে এই ড্রেসটা পরছি বলে। আর ড্রেসগুলো খুবই সুন্দর দেখতে, এতটা সুন্দর আমি দূর থেকে ক্লিয়ার পুরোটা দেখাতে পারছি না, একটু দূরে গেলাম, আর একটু দূরে সরি, না হলে দেখা যাবে না। এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। ড্রেসটা কিন্তু যতটা দেখতে এখানে সুন্দর লাগছে, সামনে থেকে আরও বেশি সুন্দর। এদের বক্তব্য না এটা পরে যাওয়া হবে না, তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে, জানি না পৌঁছাতে পারবো কি না, কিন্তু রেডিটা হচ্ছি। আর আমি স্নান করতেও দেরি করেছি, চুলটা এখনও পুরো ভেজাই আছে ভালোভাবে, কিন্তু শুকোয়নি। আর একটু চোখের মধ্যে কাজল পরে নিলাম, কাজল পরলে বেশ ভালো লাগে। আর অর্চিও এই সময় বলছে খেলতে যাব, বিকাল 4টে বেজে গেছে, 4টার সময় খেলতে গেলে আমি যাব কি করে, এতটা দূরের রাস্তা, খুব একটা কাছে না। এইভাবে মনে হয় আমার যাওয়াটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, এই টেনশনে আছি। দেখি কি হয়, তবুও রেডি হচ্ছে হঠাৎ করে, যেটা হবে সেটাই জানাচ্ছি। তো চলুন কন্টিনিউ করি ভিডিওটা। তো সাজাগোজা প্রায় কমপ্লিট হয়ে গেছে টোটালি, এখন শুধু অর্চিকে ডাকার পালা, নিচ থেকে ডাকবো আর বেরিয়ে যাব। যদি হয় সমস্ত কিছু বোনের জন্য একটু সমস্ত পাই যদি, তাহলে কিন্তু বেরোতে পারবো, না হলে বেরোতে পারবো না। আর আমাদের ফোনটা এত গরম হয়ে যায় চালিয়ে রাখলে, সেই জন্য ওদেরকে বলেছি যে ফোনটা ক্যামেরা অন করলে অফ করে দেবে তাড়াতাড়ির মধ্যে, না হলে কিন্তু ফোনটা কাঁপতে থাকে। তাই জন্য আমরা যেমন তাই বলছি, বলি কারণ কি তোমরা ক্যামেরার ব্যবহার জানো না, তোমরা চালিয়েই রেখে দাও। আর তুমি সব জানো। আমি 1 মিনিট পর 1 সেকেন্ড পর পর ক্যামেরাটা অন করছি, ওই জন্য আমি পারছি। এরা ক্যামেরাটাকে অন করে রেখে দেয়, আর আমাদের ফোনগুলো এত জলদি গরম হয়ে যায় যে কিছু করার থাকে না। ক্যামেরাটা অফ করতে বলি বলে আবার জিজ্ঞাসা করছে যে আমি কেন অন করে রাখছি। আমাকে আমার ভিডিও নিজেই করতে হবে, নিজেই এডিট করতে হবে, আর নিজেই আপলোড করতে হবে, সমস্ত কিছু করতে হবে। ক্যামেরা গরম হয়ে গেলে ভিডিও হেজি আসে অনেক সময়। তো কেমন করে চুলটা আঁচড়ায় বুঝে পাচ্ছি না। এই লুকটাই ঠিক লাগছে মনে হচ্ছে। তো ব্যাস আমি ফুল কমপ্লিট হয়ে গেছি, এবার বেরোবো। বিয়েতে নেবে সোনার কিছু একটা, তো সোনার কিছু দিতে হলে যদি আমি বিয়ের সময়, মানে এপ্রিল মাসে বিয়ে 18 তারিখে, তো সেই সময় যদি কিনি তাহলে কিন্তু একেবারে প্রচুর দাম পড়ে যাবে। আমি নাকি শুনছি যে প্রায় 1,04,000 5,000 টাকা দাম হয়ে যাবে, এক এক দিনে 2,000 1,500 700 800 এরকম করে দাম বাড়ছে। অর্চির পৈতের সময় ছিল 74,000, এক বছরের মধ্যে ওটা হয়ে গেছে এখন 84,000 পাই। তো এখন যদি না কিনি আমি খুব মুশকিলে পড়ে যাব। আর বোনের বিয়ে যেহেতু, যদি সোনা না গিফট করি তাহলেও মুশকিল, দিতে তো হবেই। তো যাই, আজকে একটা দেখেই নিই। আর এই লিপস্টিকের সেটটা কেমন লাগছে একটু জানাবেন তো সবাই। তো এখন ফুল রেডি হয়ে গেছি, এখন বেরোবো হচ্ছে গোল্ডের দোকানে গোল্ড কেনার জন্য। দেখা যাক, এখন অর্ডার দিয়েই চলে আসবো হয়তো। তো এখন যাচ্ছি হচ্ছে রানীগঞ্জ এখান থেকে অনেকটা দূর, ওখানে গিয়ে গোল্ড দেখবো, তুতুর জন্য গোল্ডের কিছু একটা অর্ডার করব। আর এখন নেব না, এখন জাস্ট অর্ডার করে আসবো, কারণ কি প্রাইসটা যেভাবে হুড় করে বেড়ে যাচ্ছে, এখন আর ইয়ে করা যাবে না, এমনি করে কন্টিনিউ প্রচুর দাম বেড়ে যাবে। এপ্রিলে বিয়ে, এপ্রিল অবধি দাম প্রচুর বাড়বে দেখাচ্ছে, তাই জন্য আমরা এখনই অর্ডার করে দেবো গিয়ে। আর ওর রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রিতেও কিনবো কী আজকে গিফটে, মানে সোনাই দেখবো। সোনা দেখার পর যদি সোনা পছন্দ না হয়, মানে সোনা তো পছন্দ দামের জন্য, তো পরে তাহলে দেখি কি দেওয়া যায়। মানে রেজিস্ট্রির জন্য আলাদা, আইবুড়ো ভাতের আলাদা, আবার বিয়ের আলাদা। হ্যাঁ তো এখন যাই, রেডি হয়ে গেছি। চলো, ওলা বুক করেছো? এখন যাব ওলা করে, কারণ কি যাওয়ার সময় এমনিতেই 5টা বাজে, যেতে যেতে 5:30 6:45 হয়ে যাবে, তাই তো। তাই জন্য এখন ওলা করে যাব, আসার সময় দেখছি কি করা যায়। তো এখন ফুল রেডি হয়ে গেছি, এইভাবেই চুলটা বাঁধলাম, খুলে রাখলাম না, কারণ কি এতটা দূর যাব, পুরো চুল একেবারে কিন্তু
মানে জট পাকিয়ে যাবে, সেই জন্য এরকমভাবে একটা কি লোটাসের একটা জিনিস পাওয়া যায়, ক্রিমটা পেলে আমিও সবাইকেই জানাবো, আমিও কিনবো, কারণ কি তাছাড়া চুল এত জট পেকে যায় যে কি বলবো আর। সমস্ত রেডি হয়ে আমরা কোথাও যেতে পারিনি, রাত্রেবেলা এসেছি মলে, কারণ কি আমি এতটা রেগে গেছিলাম, আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে এই অর্চি খেলতে চলে গেল বিকালবেলা, সেই জন্য সমস্ত লেটটা হয়ে গেল, আর না আমরা ওলা পেলাম না কিচ্ছু, এতটা দেরি হয়ে গেল বলে আমি ঘরে কাঁদছিলাম, না কোথাও আমি যাবো না। লাস্ট অবধি দেখলাম যে যাই মলে গিয়ে কিছু দরকারি জিনিসপত্র লাগবে কিনে নিয়ে আসি, তো এই জন্য এখন এসছি এই এখান থেকে পনির টনির দেখছি। এই ড্রাগন ফ্রুটটা আমার প্রচুর পছন্দ, আর অনেক বিস্কিট নেওয়ার আছে, বিস্কিটগুলো নিয়েছি। এখানে দই নেবো একটা, তো দই পেয়ে গেছি একটা আমুলের, এটা না এটা আমুলের তো না, এটা অন্য একটা কোনো কোম্পানি, এটা একটা অন্য কোম্পানির দই। তো এক ব্যাগ ভর্তি বাজার করে রাত্রে প্রায় এটা 10:30 বাজে, না রে 10:30 বাজে, তখন আমরা ওখান থেকে বেরোচ্ছি। তো এখানে যেহেতু একটা সিল প্যাক করে দিয়েছে, তবু আমি ওয়েট করছিলাম, কারণ কি ওই গেট কিপার যিনি আছেন উনি তাকাচ্ছিলেন, আমরা একবার চেক করে নিই, তো দেখলো গেটটা যে মুখটা সিল আছে ব্যাগের, তাই জন্য আর কিছু বললো না, বেরিয়ে গেলাম। তো সব ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।